তৃতীয় ধাপে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় ভোট হচ্ছে ইভিএমে। এই মুহূর্তে মানিকগঞ্জের সাটুরিয়ায় আছেন সহকর্মী রুবায়েত হাসান। তার কাছে জানব ভোট গ্রহণের সবশেষ তথ্য। রুবায়েত, ভোট গ্রহণ তো প্রায় শেষ দিকে, আর মাত্র ঘণ্টাখানেকের মতো আছে। এ পর্যন্ত মানিকগঞ্জের সাটুরিয়ায় কেমন ভোট দেখলেন হচ্ছে সকাল থেকে? কত শতাংশ ভোট পড়েছে? আর কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা জানাবেন। 7 ঘন্টার ভোট শেষ রাজীব। এখন আর মাত্র একটি ঘন্টা বাকি রয়েছে, কিন্তু যে বিষয়টি চোখে পড়েছে 4,30,000 ভোটার দুই উপজেলা মিলিয়ে, কিন্তু ভোট পড়ার হার 15% কিছু উপরে হতে পারে, এমনটাই আসলে নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছে, একই সঙ্গে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বলছেন। ভোটারের উপস্থিতি একদমই দিনভরে চোখে পড়েনি। সকাল থেকে যখন এই নির্বাচনটি আমরা কাভার করতে এসেছি, এই ভোট কেন্দ্রগুলোতে যে কক্ষ রয়েছে সেই কক্ষের যদি এখনকার বার্তা দেই, এই কক্ষে ভোট সংখ্যা 331টি। এখন পর্যন্ত ভোট পড়েছে 147টি, অর্থাৎ 50% ভোট এখন পর্যন্ত পড়েনি। একটি কক্ষের হিসাব দিচ্ছি আপনাকে। এটি একটি পুরুষ কেন্দ্র। পুরুষদের বেলা বাড়ার সাথে সাথে খানিকটা এই ভোটে অংশগ্রহণের হার বেড়েছে, তবে নারীদের উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে খানিকটা কমেছে। সকালের দিকে কিছু কেন্দ্রে আমি দেখেছি যে নারীদের উপস্থিতি বেশ ভালোই ছিল। এই মুহূর্তে একজন পুরুষ ভোটার ভোট দিচ্ছেন। কিন্তু চোখে পড়ার মতো বিষয় হচ্ছে যে যারা নির্বাচন পরিচালনা করছেন তারা বলছেন তাদের আয়োজন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমরাও ক্যামেরার লেন্সে ধারণ করবার চেষ্টা করেছি, সব কিছুই আসলে সুন্দর আয়োজন ছিল, কিন্তু যারা আসলে জনমত প্রদান করবেন সেই ভোটারদের দেখা মেলেনি দিনভর। এইভাবে নির্বাচনী কর্মকর্তারা বলছেন যে 15 থেকে 20% মধ্যে এই মানিকগঞ্জের দুই উপজেলায় আসলে ভোট পড়বে বলে সারাদিনে তারা ধারণা করছেন। তবে 170 কেন্দ্রের সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোট হচ্ছে, তাই এই ভোট গণনা খুব চটজলদি করতে পারবেন নির্বাচনী কর্মকর্তারা, এমন আভাস দিচ্ছেন। সব মিলে বলা যায় যে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, তবে ভোটারের দেখা মেলেনি। আর 1 ঘন্টারও কম সময় বাকি আছে ভোটের। রুবায়েত, আপনাকে ধন্যবাদ।